আমি পার্সোনালি মনে করি যে কোটা জিনিসটা থাকাই উচিত না। স্বাধীনতার এই 50 বছর পরে এসে এখন যদি আপনি 30% কোটা দাবি করেন, টোটাল 56% যদি কোটাই যায়, তাহলে মেধাবীরা কই যাবে? তাহলে মানে মেধাবীরা কি এদেশে থাকবে না? এমনিতেই তো ব্রেন ড্রেনের সংখ্যা বাংলাদেশে সব থেকে বেশি। আর কত ব্রেন ড্রেন চায় বাংলাদেশ আমি জানি না। আমরা বিশ্বাস করি হাইকোর্টের এই রায় পুরো বাংলাদেশের ছাত্র সমাজের সাথে একটি প্রহসন। আমরা ছাত্র সমাজ ওই পড়ার টেবিলে থাকতে চাই। রাজপথে এসে সময় নষ্ট করা আমাদের কাজ নয়, কিন্তু যারা আমাদের এই কাজ করতে বাধ্য করে তাদের জন্য আমাদের এখানে আসতে হয়। যারা সুযোগ সুবিধার জন্য এই মুক্তিযোদ্ধা কোটা নিয়েছে তারা আসলেই ভুয়া। আমরা মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সর্বোচ্চ আসনে রাখতে চাই। যদি প্রয়োজন হয় তাদের সম্মানী ভাতা আরো বাড়ান, তাদের জন্য আলাদা আরো হাসপাতাল বানান, তাদের জন্য আলাদা আরো যানবাহন দেন। কিন্তু এই যে চাকরিতে নাতিপুতি কোটার নামে স্বাধীনতার 54 বছরে যে বৈষম্য, এটি মানা যায় না। আমি একজন বীর মুক্তিযোদ্ধার নাতি। আমাদের দেশে সরকারি চাকরিতে বা বিসিএসে বা প্রথম বা দ্বিতীয় উচ্চ শ্রেণীর যে পর্যায়গুলো আছে সেগুলোতে যে নিয়োগের ব্যবস্থা করা হয়, সেখানে যে মুক্তিযোদ্ধা পরিবারকে 30% কোটার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এটা সাধারণের জন্য অসুবিধা এবং তাদের জন্য এটা ঠিক না। এবং তাদের আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে করি এই 30% কখনো আমাদের সকলের জন্য যৌক্তিক হতে পারে না। মুক্তিযোদ্ধারা কখনো বৈষম্য চায় নাই, সবার অধিকার নিশ্চিত করতে। এই 30% কখনোই সবার অধিকার নিশ্চিত করতে পারে না। শুধু এই 30% না, নারী কোটা, জেলা কোটা সহ সর্বমোট 56% কোটার অধীনে থাকলে 44% সাধারণ জনগণ কি করবে?
দাবি হচ্ছে 2018 সালে যে পরিপত্র জারি করা হয়েছে কোটা প্রথা বাতিল করে সেই পরিপত্র যেন পুনঃপ্রবর্তন করা হয়।